যান হুজুর, রাত গভীর হয়ে এসেছে, এই ফাঁকেই কাজ সেরে ফেলুন। কাল নাগের এক ছোবলই যথেষ্ট, পানি চাইবার সময় পর্যন্ত পাবে না। এতে 100 মোহর রয়েছে, এই তোমার বকশিস রূপাই সর্দার। কি সর্বনাশ! সরো সরো, দেখি সরো, দেখি জাহাপানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহনশাহ নেই। যাও প্রহরীগণ, শাহনশাহের দাফনের আয়োজন করো। এখনই কি দাফন করা উচিত হবে? পাহাড়ের নিচে সাপুড়েদের যে বস্তি রয়েছে, ওখান থেকে সাপুড়ে ডেকে এনে বিষ নামাবার চেষ্টা করলে শাহনশাহ হয়তো। আপনি কি উন্মাদ হয়েছেন উজির সাহেব? জাহাপানার হৃদস্পন্দন চিরতর স্তব্ধ হয়ে গেছে, বিষে সমস্ত শরীর নীল হয়ে গেছে। তবু আমাদের একবার চেষ্টা করা ফরজ সিপাহসালার। আরজি খান, আদেশ করুন হুজুর। এই মুহূর্তে দুজন মশালচিকে সঙ্গে নিয়ে চলে যাও ওই সাপুরে বস্তিতে। ওদের সর্দারকে বলো জাহাপানার এই অবস্থার কথা। ইউনান সাম্রাজ্যের রাজমুকুট এবার এবার শোভা পাবে আমার শিরে, আমার শিরে, আমার শিরে। শাহেনশাহর শরীরের বিষ নামানো কোনো ওঝার পক্ষেই সম্ভব নয়। একে কাল নাগে দংশন করেছি। আমায় আপনারা মাফ করবেন হুজুর। তাহলে সিপাহসালার আর বিলম্ব না করে জাহাপানার দাফনের ব্যবস্থা করাই উচিত উজির সাহেব। এই রাত্রে? হ্যাঁ, মৃতদেহ সুদূর রাজধানীতে নিয়ে পৌঁছতে পৌঁছতে পচে গলে বিকৃত হয়ে যাবে। তাই রাতে লাশ দাফন করে প্রভাতী আমরা ছাউনি তুলে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বেশ, তবে তাই করুন। তাহলে এখন আমায় বিদায় দিন হুজুর। হ্যাঁ, তুমি যেতে পারো।
আর তোমরাও যাও, বনের ওপাশে যে ঝিল রয়েছে সেই ঝিলের কিনারে কবর খোঁড়ার আয়োজন করো। ওখানকার নরম মাটি, কবর খুঁড়তে বেশি সময় লাগবে না। যাও। এই দেবকান্তি অপূর্ব সুন্দর দেহে কালনাগের বিষ। না না, একে আমি মরতে দেব না। এখানে এলে কি করে? আমি পাহাড়ি মেয়ে, কালনাগের বিষ কেন, শঙ্খচূড়ের বিষও চুষে নিতে পারি। তোমায় আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো? তুমি আমার জীবন রক্ষা করেছো, তুমি আমার মৃতদেহ প্রাণ সঞ্চার করে নতুন জীবন দান করেছো। তুমি নীলকণ্ঠী, তুমি বিষ হারিনি, তোমার কাছে আমি চিরঋণী। বলো বলো পাহাড়ি কন্যা, প্রতিদানে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দিতে প্রস্তুত। উপকারে প্রতিদান নিতে আমি জানি না। তাছাড়া কি? চুপ করে রয়ে গেছে, বলো। আমি যা চাইবো তা যদি না পাই? আমি ইউনান সাম্রাজ্যের অধীশ্বর শাহনশাহ সেকান্দার অঙ্গীকার করছি, আমার প্রাণদায়িনী যা চাইবে আমি তার ইষ্টচিত্তে দান করব। আমি চাই আপনার প্রেম। শোনো, চলে যেও না, তুমি যা চেয়েছো নিশ্চয়ই পাবে। তাহলে কাল রাতে চাঁদ উঠলে নাগ পাহাড়ের ঝিল কিনারায় আসবে, আপনার অপেক্ষায় পথ চেয়ে থাকবো। তুমি যখন বলেছো নিশ্চয়ই আসবো। সবাই যে বাঘের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে পেরেছি, এই বাপদাদার 14 পুরুষের ভাগ্য। আর আপনি আফসোস করছেন যে আপনার লাশ দাফন হল না বলে। তবুও সকালে গিয়ে একবার দেখতে হবে, যদির কথা নদীতে ফেলুন অজিত সাহেব। জাহাপনার লাশ এতক্ষণ হয়তো সেই বাঘের পেটে হজম হয়ে গেছে। না, আমি জিন্দা লাশ হয়ে ফিরে এসেছি। হয়নি উজির সাহেব, আমি ফিরে এসেছি। দেখুন উজির সাহেব, আমি প্রেতাত্মা নই, রক্তে মাংসে গড়া আপনাদেরই শাহানশাহ। শুকর আলহামদুলিল্লাহ। জাহাপানা, এ কি করে সম্ভব হলো? একে কালনাগের বিষ, তার উপর হিংস্র ব্যাঘ্র,
বলবো জি সাহেব, সবই বলবো। রাখে আল্লাহ, মারে কে। আগে ওই সিপাহ সালারের চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরান। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? ওরে তোরা আয়, ভয়ের কিছু নেই। আমাদের জাহাপানা জীবিত হয়ে ফিরে এসেছে। গুস্তাখি মাফ হয় জাহাপানা। তোমাদের কোনো দোষ নেই, ঘটনাচক্রই এর জন্য দায়ী। যাও, সিপাহ সালারকে তাঁবুতে নিয়ে গিয়ে মাথায় পানি ঢালো। বিচিত্র এই দৈব যোগ, তার চেয়েও বিচিত্র ওই অপরূপ সুন্দরী পাহাড়ি কন্যার প্রেম নিবেদন। গুস্তাখি মাফ হয় জাহাপনা। তুমি যে এত ভীতু তা আমি জানতাম না সিপাহ সালার। আমি লজ্জিত জাহাপনা, ব্যাপারটা। বুঝেছি বুঝেছি, সব বুঝেছি, আর বলতে হবে না। যাও বিশ্রাম করো গিয়ে। বোধহয় প্রভাত হয়ে এলো। প্রভাতে আমরা এখান থেকে ছাউনি উঠিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করতে চাই জাহাপানা। শুধু আপনার আদেশের অপেক্ষা মাত্র। নাও জি সাহেব, ছাউনি আরো কিছুদিন এখানেই থাকবে। এই নাগনাগিনী হিংস্রযন্ত্রর আড্ডায় আরো কিছুদিন জাহাপনা। তাছাড়া আপনার উপর দিয়ে এত বড় একটা মারাত্মক বিপদ গেল। কোন বিপদকেই সেকান্দার সাহেব ভয় করে না উজির সাহেব। আমি আরো কিছুদিন এখানেই থাকতে চাই। জো হুকুম জাহাপানা। ছাড়, দিক করিস নে। হায় হায়, মেজাজি বড় গরম দেখি। বলি, তুই কি ওই নাগরানীকে ধরার নেশাতেই মেতে থাকবি, না এই হতছাড়ির দিকে একটু নজর দিবি? নাগরানীকে আমার ধরতেই হবে সোনাই, নইলে আমার সারা জীবনের সাধনা ব্যর্থ হয়ে যাবে। তুই বিশ্বাস কর সোনাই, ওকে ধরতে পারলে রাজার ভান্ডার আমার পায়ে লুটোবে। রাজার ভান্ডার না ছাই, নাগরানী তোকে ধরা দিলে তো। সোনাই, নাগরানী তোকে ধরা দেবে না রূপাই। শুধু শুধু তুই মিথ্যে মোহের পিছে ঘুরে মরছিস, আর আমাকেও তো সে আগুনের দিকে দিয়ে করে পুড়িয়ে মারছিস। দেখ, একবার আমার দিকে চেয়ে দেখ রূপাই, আমার চোখে চোখ রেখে দেখ। দেখবো আবার কি? আমি কিছুই তো চাইনি। তুই যা, আমার বিরক্ত করিস নে সোনাই। তা দেখবি কেন? চোখে যে তোর রাজভান্ডারের স্বপ্ন, এই রূপ যৌবন পাশি ফুলের মতো শুকিয়ে ঝরে যাবে, তবু তোর চোখ অন্ধ হয়ে থাকবে রূপাই। হ্যাঁ হ্যাঁ, তাই থাকবে। বনে বনে আইলো ফাগুন, নিতে আগুন বন্ধু, ফিরাইও না মোরে। আইসো গো প্রাণের নাগর, চুপি চুপি কও কথা ওই আখির ধারে। বনে বনে আইলো ফাগুন, নিতে আগুন বন্ধু, ফিরাইও না মোরে।
বোঝো না, অবুঝ হইও না, তুমি যাইও না গো সরে বন্ধু, ফিরাইও না মোরে। বনে বনে আইলো ফাগুন, মনে আগুন, ফিরাইও না মোরে। আইসো গো। চমৎকার, নামেও রানী, আবার হৃদয়েও রানী, আবার ইউনান সাম্রাজ্যের ভবিষ্যৎ পাট রানী। পাটরানী হতে আমি চাই না রাজা, আপনার হৃদয় রানী হয়ে থাকলেই আমার জীবন সার্থক হবে। আপনার প্রেমই যে আমার পরম পাওয়া। দিগ্বিজয়ী বীর সেকান্দার শাহের হৃদয় মন যে জয় করেছে, সে সামান্য পাহাড়ি মেয়ে হতে পারে, কিন্তু তার প্রেম অসামান্য, অতুলনীয়। সর্বনাশ, রাত যে ভোর হয়ে এলো, এবার বিদায় দিন রাজা। আরো একটু থাকো রানী। প্রভাতকে তোমার এত ভয়? ভুল বুঝবেন না রাজা, প্রভাতের পূর্বে আমাকে পাহাড়ের ওপাশে যেতে হবে, নইলে বস্তি সবাই জানলে। আচ্ছা যাও, কাল আবার দেখা হবে। হ্যাঁ, রাত্রি মধ্যযামে। আমি তোমাকে হাতের মুঠোয় ধরবই না রানী। এক যুগ ধরে তোমার কথাই শুধু শুনেছি, কিন্তু দর্শন পাইনি। আজ এই সুযোগ হারালে আর হয়তো পাবো না। দে, ধরা দে, রূপাই সর্দারের দোহাই, আলী কালী মনসার দোহাই, তোর নাক কুলের দোহাই, দে না জানি, ধরা দে, ধরা দে। পথ ছাড় রূপাই, তুই কেন? পৃথিবীর কোন সাপুরে আমায় ধরতে পারবে না। তোর আলী কালী মনসার দোহাই কোনো ফল হবে না। আমার উপর হযরত সুলেমানের দোয়া রয়েছে, সরে যা, নলে মরবি। সরবো না, তোকে যে আমার চাই, নইলে যে আমার 12 বছরের সাধনা ব্যর্থ হয়ে যাবে। আয়, ধরা দে নাগিনী, ধরা দে। আলী কালী
আয়, আমি তোকে বাঁচিয়ে তুলবই। নাগরানী, তোমাকে আসতেই হবে। যতক্ষণ আমার মুখ দিয়ে রক্ত না ওঠে ততক্ষণ আমি বিন বাজাবই। ওমা, অমন সাপের মতো ফোস করে উঠলে কেন গো? চোবর টোবর মারবে নাকি? হ্যাঁ, তাও পারি। আয়, কোথায় চললে? আমার যে একটা আরজি ছিল। তুই বক বকানি শোনার সময় আমার নেই। ছাড়ো বলে দিচ্ছি। তাহলে কি শুনবে না সুন্দরী? শুনতে পারি, যদি হাঁটু গেড়ে বসে দু হাত জোর করে দু চোখ বন্ধ করে আরজি জানো তাহলে। এই তো সুন্দরীর মন গলেছে। এই আমি হাত জোড় করে চোখ বন্ধ করে তোমায় আরজি জানাচ্ছি। হে মোর সুন্দরী শিরোমণি, তোমার রূপে আমি পাগল হয়েছি, প্রেম ভিখারি। তুমি আমার আরজি মঞ্জুর করে আমার হৃদয়ের যে বিরাট ঢেউগুলি আছাড়ি পিছাড়ি খাচ্ছে সেগুলোকে শান্ত করো তোমার প্রেমের শান্তি বাড়ি বর্ষণ করে। পারু পারু মারা দিয়ে কি হবে? ওরে বাবা, একবারে পায়ে পায়ে ওরে বাবা, দাঁড়াচ্ছে রে বাবা। ওরে বাপ, পায়ে না কাটবে না। ওরে বাপরে বাপ।
আরে বাপরে বাপ, বাঁচাও, আমি তোমায় কিচ্ছু বলবো না, বাঁচাও। বাপরে, ধরো ওকে, ধরো ওকে, ধরো। এই কান ধরছি, না 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 না, এই নাক মলছি, তোমাকে আর কোনোদিন কিচ্ছু বলবো না। ধরো ধরো ওকে, ধরো। ওরে বাপ, তাওবা তাওবা। বেশ, মনে থাকে। তবা 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 তবা। উফ, এ যাত্রা খুব বেঁচে গেছো। আর কোনোদিন ও পথে যা বাবা আরজি খান, মহা বিপদ আছে। বুঝেছি। দৈব চক্রে সব ঘটনা শোনার পর পরিষ্কার বুঝতে পারছি কালনাগের বিষ নাবিয়েছে কে। কিন্তু কিন্তু কি সর্দার, বললামই তো, সে তো একটা সামান্য পাহাড়ি ছড়ি। সামান্য আপনাদের কাছে হতে পারে, কিন্তু আমার কাছে সে অসামান্য। কারণ কালনাগের বিষ যে চুষে নিতে পারে, সে কোনো দিনই সামান্য হতে পারে না। আমি জানি সেই রহস্যময়ী পাহাড়ি কন্যা কে। রহস্যময়ী? খুলে বলো সর্দার। সে কথা শুনে আপনার কোনো লাভ হবে না হুজুর। তাছাড়া আমি যা ভাবছি তা হয়তো আমার আন্দাজ মাত্র, সঠিক নাও হতে পারে। কি সব আবল তাবল বলছো, বুঝিয়ে বলো। বুঝতে চাইবেন না হুজুর, এসব নাগলোকের কথা। আমরা সাপুড়ে ওঝার জাত ছাড়া নাগলোকের তত্ত্ব আর কারো পক্ষে বোঝা সম্ভব নয়। জানতে চাওয়া উচিত নয়, তাতে হয়তো আপনার ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে? হ্যাঁ হুজুর, আমার কথা এক বর্ণ মিথ্যা নয়। সাপুড়েদের সঙ্গে নাগ নাগিনীদের হাজার হাজার বছর ধরে একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই আমরা ওদের সব তত্ত্ব বুঝি, সব ভেদও জানি। ওরা সহজে আমাদের ক্ষতি করে না, কিন্তু আমরা ছাড়া আর সব মানুষকে ওরা শত্রুর নজরে দেখে। কারণে অকারণে ওরা তাই তাদের নিধন করে। তাই হুজুর, আমি যে মহাতত্ত্বের কথা অজান্তে মুখ ফসকে বলে ফেলেছি তার জানতে চাইবেন না, বোঝার চেষ্টাও করবেন না। রাখো তোমার নাগ নাগিনীর তত্ত্ব কথা। এদিকে আমার এত বড় একটা চক্রান্তের বেড়াজাল কেটে শিকার ফসকে গেল, তার কি হবে? মাফ করবেন হুজুর, কোন নাগ আর সায়েন্সাকে দংশন করবে না। কালনাগের বিষ যার শরীরের রক্তে মিশেছে অথচ আবার বেঁচে উঠেছে, তাকে দংশন করবে এমন শক্তি আর কোনো নাগেরই নেই। তাহলে অন্য উপায় অবলম্বন করতে হবে, তবে এখন না। কয়েকদিন চুপচাপ থেকে ছোপ বুঝে কোপ মারতে হবে। কথাটা গোপন রেখো সর্দার, মোটা বকশিস পাবে। হুজুরের মেহানি। পাহাড়ি কন্যা, দেখতে হবে কে এই পাহাড়ি কন্যা। পাহাড়ি কন্যা তোমার রূপ দেখে মন হলো যে পাগল, তোমার ওই অঙ্গে দোলে রূপসাগরের তরঙ্গ চপল। পাহাড়ি কন্যা তোমার রূপ দেখে মন হলো যে পাগল। আখির ওই চটুল বানে বিজুলি হানে আমারে বুকে, আখির ওই চটুল বানে বিজুলি হানে আমারে বুকে। অধরের মুচকি হাসি ভালোবাসি জাগায় মনে দোল, অধরের মুচকি হাসি ভালোবাসি জাগায় মনে দোল। পাহাড়ি
কন্যা তোমার রূপ দেখে মন হলো যে পাগল, তোমার ওই অঙ্গে দোলে রূপসাগরের তরঙ্গ চপল। শোনো গো রূপমারি মন চুরি করেছো আমার, শোনো গো রূপকুমারী মন চুরি করেছো আমার, তোমার ওই নাচের তালে হৃদয় দোলে মন হলো উতাল, তোমার ওই নাচের তালে হৃদয় দোলে মন হলো উতাল। পাহাড়ি কন্যা তোমার রূপ দেখে মন হলো যে পাগল, তোমার ওই অঙ্গে দোলে রূপসাগরের তরঙ্গ চপল। পাহাড়ি কন্যা তোমার রূপ দেখে মন হলো যে পাগল। রাত্রি প্রভাত হয়ে এসেছে, এবার আমি বিদায় দিন রাজা। এ মায়াবী চাঁদনি, এ মধুর যামিনী আমায় মাতাল করে তুলেছে, তোমায় ছাড়তে মন চায় না। আচ্ছা, তোমায় কি বলে ডাকবো তা তো বলে দিলেন। আপনি রাজা, আমায় রানী বলতেই পারবেন। চেষ্টা করবো নাগরানী, তোমার কাছে যে আমি চির ঋণী রইলাম। শোনাই, তুই? হ্যাঁ রূপাই, নাগরানীর দয়া তোকে যে আমার ঘর থেকে ফিরিয়ে এনেছি। হ্যাঁ, নাগরানী এসছিল? তোর ডাকে এসছিল? হ্যাঁ, মনের মানুষকে ফিরে পাওয়ার জন্য প্রেমিকার আকুল ডাকে নারী, সেও যে একজনের প্রেমিকা। আমি জানি সে কার প্রেমিকা। তুই জানিস কার? ইউনান সাম্রাজ্যের শাহেনশাহ সেকান্দার শাহের। সেকান্দার শাহ? হ্যাঁ, যাকে হত্যা করার জন্য সিপাহ সালারকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে দিয়েছিলাম কালনাগ, কিন্তু সেই কালনাগের বিষে তার মৃত্যু হয়নি, নাগরানী তাকে বাঁচিয়েছে। আর সেই মুহূর্তেই সুদর্শন শাহেনশাহর প্রেমে নাগরানী বুঝেছে। ঠিক আছে, আমি নেব নাগরানী আমার হাত থেকে কি করে রক্ষা পায়। চুপ কর, চুপ কর রূপাই। শুনিস নে, নাগরানীকে আমি কথা দিয়েছি তোকে আর ওর পেছনে লাগতে দেব না। বিনিময় পেয়েছি তোর হারানো জীবন। আমার 12 বছরের সাধনা ব্যর্থ হওয়ার চেয়ে মরণই ভালো ছিল। শোন শোন রূপাই, গেল কোথায়? এখনো এলো না। শোনাই, গেল কোথায়? মান করে গলায় দড়ি দিল না তো? না না, এসব কি কুলক্ষণের কথা ভাবছি। শোনাই,
ঘরে নিয়ে যেতে এসেছিস? আমি তোর কে? তুই আমার বউ, বড় সোহাগের বউ। সোহাগ না চাই। মান করিস নে সোনাই, ঘরে চল। যাবো না, যাবো না, যাবো না। গরু মেরে জুতো দা, আমি গলায় দড়ি দিয়ে মরবো। আর কতক্ষণ পরে এলে আমার বড় মুখ দেখতে পেতিস। তা মরিস নি, কে তোকে ধরে রেখেছিল? তুই 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 রূপাই, তুই। তোর কথা মনে হতে মরণের পথে আর পা বাড়াতে পারলাম না। তোকে ভালোবেসে যে আমি মরেছি রূপাই, আমি মরেছি। কাঁদিস নে সোনাই, বড় অভিমানী তুই। চল ঘরে চল, ভোর হয়ে এলো। বলি, এতক্ষণ ধরে কি এত নাস্তা খাচ্ছ মর্জি খান? মর্জি না হুজুর, আজি খান। ওই হলো, একই কথা। তা হুজুর, এই বনভূমিতে যতদিন থেকে তাঁবু গাড়া হয়েছে, ভালো খানা পিনার কপালে জুটছে না। এই খান 15 পরোটা, শেরদের এক ভুনাগত, আর শেরখানে খালুয়া, আর এই ছোট মোটো এক পাত্র দুধ, এতে কি আর পেট ভরে মানে নাস্তা হয় হুজুর? হ্যাঁ, এই তালপাতা শরীর আর এই এত নাস্তা? শরীরটা কিন্তু দুবলা পাতলা হলে কি হবে? তাকে 2-4টা পালোয়ানের চেয়ে কম রাখি না। এই দেখুন না, হাতের ব্যাস ব্যাস, আর দেখাতে হবে না। তুমি যা নাস্তার ফিরিস্তি দিলে, তাতেই সব আন্দাজ হয়ে গেছে। হ্যাঁ, চলো একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসি। তোমার সঙ্গে আমার একটা জরুরি পরামর্শ আছে। চলো চলো। যদিও আমার নাস্তা খাওয়া কিছুটা বাকি রয়ে গেছে, চলুন। ফিরে এসে খাওয়া যাবে, কেমন? এদিকে না, ওদিকে চলো। ও, কি হলো? আচ্ছা, শাহেনশাহ রোজ রাতে কোথায় যায় জানো? তা কি করে জানবো হুজুর? কোনো গণক টনককে জিজ্ঞেস করলে? আরে কিছু আন্দাজ তো করতে পারো। চাঁদনি রাতে, বাদ্যযন্ত্র হাতে, একজনও দেহরক্ষী সঙ্গে না নিয়ে তিনি পাহাড়ের দিকে যান। হুজুর, আরজি খান কি এতই বেকুব যে কিছুই বোঝে না? নির্ঘাত শাহেনশাহ ওই পাহাড়ি ছুরিটার সাথে প্রেম করতে যান। হ্যাঁ, শাহেনশাহের নিশিত অভিসারের সুযোগই আমাদের গ্রহণ করতে হবে। পাহাড়ি পথে একটি বিষাক্ত তীরের আঘাতই যথেষ্ট। কেউ সন্দেহ করবে না, ভাববে পাহাড়ি কন্যার সঙ্গে প্রেম করতে গিয়ে কোনো পাহাড়ি প্রতিদ্বন্দ্বীর তীরেই। আব্বাস, হুজুরের বুদ্ধির তুলনা নেই। এবার নিশ্চয়ই আপনি ইউনান সাম্রাজ্যের শাহেনশাহ না হয়ে পারেন না বুঝনা। অত চেঁচিয়ে কথা বলো না, গাছপালাদেরও কান আছে। হ্যাঁ শোনো, আজ রাতেই কিল্লা ফতে করতে হবে। শাহেনশাহ ছাউনি থেকে বেরোবার পর আমরা দুজনে গোপনে অনুসরণ করব, তারপর ফেরবার পথে। বহুত আচ্ছা। এখন হুজুর ফেরা যাক, অনেক ব্যাপার হয়ে গেছে। খিদে পেট চোঁচো করছে। চলো। আচ্ছা।
পথ ছাড় শোনাই। না, যেতে পারবি না। পথ ছাড় বলছি। তোর পায়ে পড়ি রূপাই, নাগরানীকে ধরতে তুই যাসনি। আমি যে তাকে কথা দিয়েছি। ফিরে চল। বেশ, চল ফিরে যাচ্ছি, কিন্তু কতদিন তুই আমার পথ আগলে দাঁড়িয়ে থাকতে পারবি? একদিন না একদিন আমি নাগরানীকে ধরবই। কি ভাবছো? চুপ করে রইলে যে। ভাবছি এত সুখ কি আমার কপালে সইবে রাজা? এখনো তোমার সন্দেহ রানী? এখনো তোমার দ্বিধা? না, সন্দেহ নয়, দ্বিধাও নয়, ভয় রাজা, ভয়। বিচ্ছেদ ব্যথার ভয় আমি ভীতা, শঙ্কিতা। এ ভয়, এ শঙ্কা তোমার মনের ভুল রানী। ইউনান সম্রাট সেকান্দার শাহের হৃদয় সিংহাসনে তুমি সম্রাজ্ঞী হয়ে রয়েছ এবং চিরদিনই থাকবে। তাহলে গোপন মিলনের পালা কবে শেষ হবে রাজা? এই মুহূর্তেই। তুমি যদি প্রস্তুত থাকো, এখনই তোমাকে ঘোড়ার পিঠে চড়িয়ে ছাউনিতে নিয়ে যেতে পারি। তারপর
প্রভাত হলেই ছাউনি গুটিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারি। সত্যি রাজা? নিশ্চয়ই। ইউনান সম্রাট কখনো বাহুল্য কথা বলে না। আমি প্রস্তুত রাজা, আর আমি ওই নাগপাড়ের ওপাশে যেতে চাইনি রাজা। এসো। আশ্চর্য, আমাদের দেখে শাহবাজ অমন করে ছুটে ভয়ে পালালো কেন? নিশ্চয় কোনো হিংস্র জন্তু জানোয়ার উপস্থিত আন্দাজ করেছে, নইলে অমন প্রভুভক্ত শিক্ষিত ঘোড়া এত আবদ্ধ হতে পারে না। এখানে হিংস্র জন্তু জানোয়ার আসবে কোত্থেকে? আমাকে নতুন দেখেছে তাই অমন করেছে। তাও হতে পারে, কিন্তু ছাউনিতে ফিরে যাওয়ার উপায় কি? আমি একটা সোজা পথ চিনি, হেঁটে যেতে বেশি সময় লাগবে না। বেশ, তাই ভালো, চলো। আসছে। আরে খালি ঘোড়া যে, শাহসা কোথায়? তাই তো, উনি বোধহয় ওই পাহাড়ি ছুরিটার বাড়িতে মৌজ করছেন, আর আমরা দুজন সারা রাত জেগে শুধু মশার কামড় এলাম হুজুর। তাহলে এবার আমরা ব্যর্থ হলাম মর্জি খান। মর্জি নয় হুজুর, আরজি। চলুন হুজুর ফেরা যাক, ঘটনা কেমন যেন জটিল বলে মনে হচ্ছে। কেন, তোমার কি মনে হচ্ছে শাহসা আমাদের অভিসন্ধির কথা কোনো ক্রমে জানতে পেরে হুঁশিয়ার হয়ে খালি ঘোড়া পাঠিয়েছে? হ্যাঁ, ঘটনা এই জাতীয় হতে পারে, কারণ আপনি বলেছিলেন গাছালারও কান আছে। হয়তো কোনো গাছই এই গুপ্তচরের কাজ করেছে হুজুর। তোমার মুন্ডু করেছে। চলো দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। চলুন হুজুর, দেখি কপালে কি লেখা আছে, শুল না ফাঁসি। হ্যাঁ চলো। চলুন হুজুর। সরে যাও। সরছি হুজুর। বাবা কত কাঁটা। দেখছিস অমন করে? দেখছি নাগরানী নাগলোক ছেড়ে লোকালয়ে চলে যাচ্ছে রাজরানী হয়ে। ভালোই তো হলো, আমার পথের কাঁটা দূর হলো। দূর হয়ে যাবে কোথায়? দুনিয়ার শেষ সীমান্তেও যদি চলে যায় তবু আমি তার পিছু ছাড়বো না। তুই ভাবিস যে আমি আমার এক যুগে সাধনা ব্যর্থ হতে দেবো? আমি চললাম সোনাই, তুই আমার আশা ছেড়ে দে। রূপাই ফিরে জীবনে আমার ছিল বড় সাধ, জীবনে আমার ছিল বড় সাধ, পরাবো মালা তোমায়।
বাহ, সুন্দর গল্প তো। ছিল যে দানব এক সেই ঘন বনে, শরীরে বাসি তো ভালো কেহ নাহি জানে। দানব দারুণ রসে ছাড়িয়া সে বন, রাজার প্রাসাদে আসি উঠালো তুফান। রাজা করে হায় হায় কি কালো ঝড়, তুফান দাপটে বুঝি ভাঙে রে বাসর। তারপর কি হলো বলো? প্রাসাদ ছাড়িয়া পরে চলে গেল বনে, মানবে সেনায় রাজা বোঝে অনুমানে। আর তো বলিতে নারী সেই বিবরণ, বলিব কখনো যদি হাসি গো লাগুন। না না, তুমি বলো, আমি এক্ষুনি শুনতে চাই। শুনিতে চেও না আর আমারে কাহিনী, ভাঙিতে চাহি না তব সুখ স্বপ্ন রানী। তোমরা এখন যেতে পারো। নতুন বাদী, শোনো, তোমার নাচ গান আমার খুব ভালো লেগেছে। কবে এসেছো মহলে? আজ এসেছি। শয়তান রূপাইকে ধরে রাখতে পারিনি, তাই পিছু পিছু চলে এসেছি। রূপাই কোথায় সে? হয়তো শাহী মহলের আশেপাশে ওত পেতে রয়েছে। সুযোগ পেলেই ও তোমার শেষবারের মতো ধরার চেষ্টা করবেই। পারবে না, আমায় আর নাগ রূপ ধারণ করা প্রয়োজনই হবে না। তোমায় ধরার জন্য রূপাই সর্দার 12 বছর সাধনা করেছি। শেষবারের মতো চেষ্টা সে করবেই, কিন্তু আমি তা হতে দেব না। আমি যে তোমায় কথা দিয়েছি নাগরানী। ও নাম মুখে এনো না, আমায় বেগম সাহেবা বলেই ডাকবে। আচ্ছা আচ্ছা, আর ভুল হবে না। চলুন, আপনাকে বিশ্রাম কক্ষে পৌঁছে দিয়ে আসি বেগম সাহেবা। চলো। আরে যা তাজ্জুব, তুমি এখানে? তোমাকে সেই পাহাড়ের নিচে দেখেছিলাম না? কি পাগলের মতো আবুল তাবুল বলছো? পথ ছাড়ো। তাহলে তুমি সেই সাপুড়ে মেয়ে নাও, সেই যে আমার হাতে সাপ জড়িয়ে দিয়ে কি নাকানি চুবানি না খাওয়ালে। তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। আমি কেন সাপড়ে মেয়ে হতে যাব? সে আর কেউ হবে। তোমার ভুল হচ্ছে। আমি হলাম বেগম সাহেবার খাস বাদী। হ্যাঁ, বেগম সাহেবার খাসবাদী, তাই তুমি এত সুন্দরী। তাই নাকি? আমি কি খুবই সুন্দরী? হ্যাঁ গো হ্যাঁ, তোমার রূপ দেখিয়া হইলাম পাগল, প্রাণ যে আর বাঁচে না, সজনী বাঁচাও গো আমার। আচ্ছা, বড় রসিক নাগর দেখছি। কি নাম তোমার? আরজি খান, রসের টই টম্বুর। চলো একটু নিরিবিলিতে দুটো মনের কথা কই। চলো, আমারও মন যেন কেমন কেমন করছে। এতদিন একটা মনের মতো মানুষ পেয়েছি। উমা, আমি বুঝি মনের মতো মানুষ? এই বলো যা, চলো চলো, কি কপাল আমার। আহা, হাসো, হাসো। কি সুন্দর, হাসো। এই হলো আমার কক্ষ। এর যে নিরিবিলি স্থান শাহী মহলে আর পাবে না। সুন্দর তোমার, শাহী মহলে আর পাবে না। সুন্দর তোমার ঘর। আর আমি? হ্যাঁ, তুমিও সুন্দর। হ্যাঁ, আমিও। বসো বসো বসো, তোমার জন্য একটু শরবত টরবতের বন্দোবস্ত করে আসি। ইস, কি আনন্দের কথা।
সব? আরে খাও খাও খাও, তোমার জন্য আমার জান হাজির। এ তো শুধু মিঠাই আর ইয়ে ইয়ে ইয়ে। খাও 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 খাও। তা তুমি কি কাজ করো নাগর? আমি আমি সিপাহ সালারের খাস চামচা। দুদিন পরে বলবো না। বলো না নাগর, দুদিন পরে কি হবে? বলা যাবে না, খুব গোপন কথা। তোমার সাথে তো সবে মাত্র পিরিত হলো গো, এখনই কি সব কথা ফাঁস করা যায়? আচ্ছা, এইটুকু ভরসা আমার উপর নেই? একটু বসো বসো। হাসো। নিবিড় বন্ধু কেন মন করিলে কালি, মনি যোগী নিবিড় বন্ধু কেন মন করিলে কালি, ওরে কাঞ্চা বাসে আগুন দিয়া বাড়ালে ধুয়ালি রে, মনি যোগী নিবিড় বন্ধু কেন মন করিলে কালি, মনি যোগী নিবিড় বন্ধু কেন মন করিলে কালি। আচ্ছা আচ্ছা বলছি, সব বলছি, তোমায় না বলে পারি সোনামণি। কথাটা কিন্তু গোপন রাখতে হবে, ফাঁস হয়ে গেলে কারো ঘরে গর্দান থাকবে না। ওরে বাপরে, তা শুনি সে কেমন কথা? শাহেনশাহকে সরিয়ে সিপাহ সালার কিন্তু শাহেনশাহ হতে চায়, আর আমি হব উজির। ষড়যন্ত্র বেছো। তা শাহেনশাহকে সরাবে কেমন করে শুনি? এ কি খেলা কথা? দুয়ে দুয়ে পাঁচ, আমার সব জানা আছে, অঙ্কটাও ভাষা আছে, শুধু যোগ চিহ্নটা বাকি। তা তুমি যদি সেই যোগ চিহ্নটা হও। ওরে বাবা, আমি? হ্যাঁ তুমি যদি উজির বিবি হতে চাও তবে রাজি হয়ে যাও। বাস, তুমি রাজি হলে কেল্লা ফতে। আমায় কি করতে হবে শুনি? শূন্য কাজ, বাদশার বেগমকে শরবতের সঙ্গে ঘুমের ওষুধটা খাইয়ে দেবে, তারপর সিপাহ সালার বাকিটুকু করবে। মানে বাদশাকে হত্যা করবে? হ্যাঁ, কেউ জানবে না, সবাই জান গুপ্ত ঘাতকের হাতে নিহত হয়েছে। কেউ সন্দেহ করতে পারবে না কে সে গুপ্ত ঘাতক। ঠিক আছে, আমিও দেখে নেব কি করে। মিত্র এবং সভাসদগণ, আজকের এই সুপ্রভাতে আপনাদের সম্মুখে ইউনান সাম্রাজ্যের পাটরানী উপস্থিত। তার অভিষেক আজকে দরবারের প্রধান কর্মসূচি। আশা করি আপনারা সকলে ইষ্টচিত্তে এই অভিষেকের শুভ কামনা করবেন।
থুই তনু মনো নাচে, আ থুই থুই তনু মনো নাচে, বাজে রে বাজে। রাঙায় অধরে অধরে কি নেশা, আনি ফাগুন ফাগুনে মিলানো তৃষা, অধরে অধরে কি নেশা। আহা মনো বাধা আর মানে না যে, আয় মনো বাধা আর মানে না যে, মরি মধুর মধুর লাজে, নাচে রে নাচে, থুই থুই তনু মনো নাচে, আ থুই থুই তনু মনো নাচে, বাজে রে বাজে, হায় রুমঝুমু পুরো বাজে, বাজে রুমঝুমু পুরো বাজে, নাচে রে নাচে। দেখলেন তো হুজুর, পানি আর গড়াচ্ছে কই, এক জায়গায় যে স্থির হয়ে রইল। আমার উজির হওয়ার খোয়াব খোয়াবই রয়ে গেল হুজুর। আর বোধহয় ধীরে মর্জি খান, ধীরে। মর্জি নয় হুজুর, আরজি খান। ওই হলো একই কথা। তুমি অমন পুঁটি মাছের মতো ফরফর করলে সব মাটি হয়ে যাবে, বুঝেছ? এত বড় একটা বিরাট সাম্রাজ্যের তখ্ত উল্টাতে হলে একটু ধৈর্যের প্রয়োজন। তাই বলছিলাম সব হবে, তবে একটু ধীরে। আপনার মুখ চেয়ে তো রয়েছি হুজুর। তা হুজুর, নতুন কোন ফন্দি টন্দি? হ্যাঁ, সে কথা বলার জন্যই তো তোমাকে এখানে নিয়ে এলাম। বারে বারে 3 বার, এই তৃতীয় বাড়ি হয় এসপার নয় ওসপার। এই যে হুজুর কানে গিয়ে দিয়েছি, চুপি চুপি বলুন, দেয়ালেরও কান আছে। হ্যাঁ, শোনো। শাবাশ! তা হুজুর, আমায় কি করতে হবে? তুমি শুধু কোনো বাদিকে হাত করে শাহনশার বেগমের পানিতে ঘুমের দাওয়াই মিশিয়ে দেবার ব্যবস্থা করো। বাকিটা স্বয়ং আমি করব। যদি কোনো বিপদ হয় হুজুর? আহ, তুমি সব ডোবাবে মর্জি খান। মর্জি নয় হুজুর, আরজি। ওগো, শুনছ? সুবহানাল্লাহ, মনে করেছিলাম ছুরি, এই যে দেখছি বুড়ি। চুপ, মুখ সামলে কথা বলবে। আমি বুড়ি? এই পর্যন্ত আমার বিয়ের ফুলই ফোটেনি। হ্যাঁ হ্যাঁ গাজি খান, তোমার বিয়ে থা হয়েছে? হ্যাঁ, দুটো। মোটে দুটো? তা আর একটা? এই বুড়ো বয়সে ষোড়শীর মতো কেমন করে কি বললি মরার বেটা মরা? আমি বুঝি সরস্বী নই? তোর মুখে ছাকা। বাবা, রানী 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 রানী, সাপ সাপ, রানী রানী, সাপ। সাপ কোথায়? এই মাত্র দেখেছি তোমার কক্ষে প্রবেশ করতে। এসো। কে? নিশ্চয়ই কোনো গুপ্ত ঘাতক। ওর মর্মভেদ চিৎকারে আমার ঘুম ভেঙে গেল রানী। চমকে উঠে দেখলাম
ওর হাতে রুদ্ধত ছুরিখানা খসে পড়লো আর ও ঢুলে পড়লো মেঝেতে। তোমার দরজার দিকে নজর পড়তেই দেখতে পেলাম একটি সাপ দ্রুত গতিতে তোমার কক্ষে প্রবেশ করছে। তাই তাই আমি দিশেহারা হয়ে ছুটে গেলাম তোমার কাছে। প্রাসাদে সাপ আসবে থেকে নিশ্চয়ই আপনার দৃষ্টিভ্রম হয়েছে। না না রানী, আমি স্পষ্ট দেখেছি। প্রহরীদের দিয়ে এই মুহূর্তে তোমার কক্ষ অনুসন্ধান করানো উচিত। প্রহরী, বাদী। বেগম সাহেবের কক্ষে সাপ ঢুকেছে, তন্ন তন্ন করে খুঁজে দেখো। জো হুকুম জাহাপনা। এইবার দেখা যাক কে এই গুপ্ত ঘাতক যে আমায় হত্যা করতে এসে নিজেই মৃত্যুর কোলে ঢুলে পড়লো। সিপাহসালার চক্রান্ত, আমাকে হত্যা করার ষড়যন্ত্র। উফ, কি সাংঘাতিক। জাহাপনা, সারা কক্ষ তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়েছে, কিন্তু কোথাও সাপ পাওয়া গেল না। বিশ্বাসঘাতক সিপাহসালার সর্পদংশনে মৃত্যুবরণ করেছে। আর আমি সচক্ষে দেখেছি সেই সাপ। সাপ নিশ্চয়ই প্রাসাদের কোথাও আত্মগোপন করে আছে। তোমরা চারিদিকে সতর্ক দৃষ্টি রেখো। প্রভাত হলেই সাপুরে ডাকা হবে এই সাপ ধরার জন্যে। সাপুরে? হ্যাঁ রানী, সাপ খুঁজে বের না করা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। কে জানে সে আবার কাকে দংশন করে। প্রহরী, যাও অজিত সাহেবকে দুর্ঘটনার সংবাদ জানিয়ে দাও। আর প্রভাত হলে রাজ্যময় ঘোষণা করে দিতে বলো, যে সাপুরে শাহী মহলের এই সাপ ধরে দিতে পারবে তাকে 10 সহস্র স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এখন উপায় কি? নিজের ভুলের জন্য কত বড় সর্বনাশ ডেকে আনলাম শোনাই। সায়েন্সের ঘোষণা শুনে রূপাই সর্দার নিশ্চয়ই আমাকে ধরার জন্য শেষ চেষ্টা করবেই। তা আমি হতে দেব না। আপনি উদ্বিগ্ন হবেন না। আমি এমন চাল চালবো যে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি যাই। দেরি করলে সাপুরের এসে পড়বে। দরবারের সময় হয় না বেগম সাহেবা? হ্যাঁ, চলো। পঁচানব্বই, 96, 97, 98, 99, এই 100 বেরোচ্ছে। আল্লাহর কসম, খোদার কসম, আর না সোনামণি, খুব শিক্ষা হয়েছে। আর কোন হারামজাদা এই ষড়যন্ত্রের মাঝে ঠ্যাং গলায়। আহা, নাকের চাল উঠে গেল। বেশ, আমি কথা গোপন রাখবো। তবে আমাকে একটা কাজে তোমাকে সাহায্য করতে হবে। একটা কেন, তুমি বললে 100টা কাজ করে দেবো। আমি যে তোমার গোলাম সোনামণি। শোনো, কোন সাপুরের কাছ থেকে আমাকে একটা সাপ এনে দেবে। সাপ? হ্যাঁ, সাপ। সেই সাপ তোমার ঘর থেকে ধরে নিয়ে দরবারে হাজির করতে হবে। তুমি সাক্ষী থেকে। পড়েছে জাহাপানা, জাহাপানা, এই দেখুন সেই সাপ ধরা পড়েছে। কোথায় ছিল ওই সাপ? এই সাপুড়ে মেয়েটি আমার কক্ষের পালঙ্কের নিচে থেকে ধরে এনেছে জাহাপানা। আমি সচক্ষে দেখেছি জাহাপানা। কে তুমি? একজন রাজ কর্মচারীকে মিথ্যা প্রতিপন্ন করতে চাও? তোমার দুঃসাহস তো কম নয়। দুঃসাহস নয় রাজা, বলুন সৎ সাহস। আমি রূপাই সর্দার। নাগ পাহাড়ের কোলে আমার বাস। নাগ নাগিনীর তত্ত্ব আমার চাইতে বেশি এই পৃথিবীতে আর কেউ জানে না। একথা আমি বুক ঠুকে বলতে পারি। এই সাপ সিপাহসালারকে দংশন করেনি রাজা। এটা বাইরে থেকে আনা হয়েছে সবাইকে ধোঁকা দেবার জন্য। ওই সাপুড়ে মেয়ে তাতে কি লাভ? পুরস্কারের লোভ? না রাজা, এর পেছনে রয়েছে এক গোপন উদ্দেশ্য। গোপন উদ্দেশ্য? হ্যাঁ রাজা, কি সেই উদ্দেশ্য তা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। রূপাই সর্দার, হেয়ালি ছেড়ে পরিষ্কার বলো, কি বলতে চাও? আমায় মাফ করবেন রাজা, প্রকাশ্য দরবারে আমি এই কথা বলতে চাইনি। বেশ,
ওজি সাহেব, একে আমার মন্ত্রণা কক্ষে নিয়ে আসুন আর ওই সাপুড়ে মেয়ার আরজি খানকে নজরবন্দি করে রাখার আদেশ দিন। না না না, এ কখনো হতে পারে না, এ কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন মহারাজা, মহারানী মানবী নন, নাগিনী। রূপাই সর্দার, হয় তুমি উন্মাদ নয়তো শয়তান। সেকান্দার শাহর স্ত্রী সম্পর্কে এ ধরনের কথা উচ্চারণ করার অপরাধে আমি তোমার হৃৎপিণ্ড এই মুহূর্তে খঞ্জতি উপড়ে নেব। ক্ষান্ত হন রাজা, আপনার রানী যে নাগিনী এ কথা আমি প্রমাণ করে দেব। শুধু আমায় একদিন সময় ভিক্ষা দিন। আর যদি প্রমাণ করতে না পারো, তাহলে আমার বুকের রক্ত দিয়ে রানীর চরণ ধুইয়ে দেবেন রাজা। বেশ, আগামীকাল কাশ্য দরবারে তোমার চরম পরীক্ষা হবে সর্দার। আপনাকে এত উদাস মনে হচ্ছে কেন রাজা? কই না তো, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ, তোমার কথা ভাবছিলাম। তুমি শুধু রূপবতীই নও, বহু গুণে গুণবতীও। সামান্য পাহাড়ি কন্যার মাঝে সম্রাজ্ঞী সুলভ গুণাবলীর সমাবেশ কি করে সম্ভব হলো, তাই ভাবছিলাম। আপনার মতো পরশমণি স্পর্শে আমার মতো পাথর শোনা নাহি পারে রাজা। রানী, আমি বিমুগ্ধ রানী, আমি বিমুগ্ধ। আপনার অনুগ্রহ রাজা, আপনার প্রেম প্রীতি ভালোবাসা আমায় এক নতুন জীবন দান করেছে। আমাকেও তুমি এক নতুন মানুষ করেছো রানী। দিগ্বিজয়ী বীর সেকান্দার শাহর মতো বীর যোদ্ধাকে করেছো এক প্রেমিক পুরুষ। তোমার ওই প্রেমাতুরা আঁখি দুটির পানে চাইলে আমি সব ভুলে যাই রানী, সব ভুলে যাই। শাসন ত্রাসন দিগ্বিজয় সব ভুলে যাই রাজা। রানী, আশ্চর্য, ঠিক এমনি মুহূর্তে প্রতিবারই আপনি। হ্যাঁ রানী, তোমার সঙ্গে মিলনের পর থেকে আজ পর্যন্ত যতবার তোমার অধরে অধরে স্পর্শ করতে চেয়েছি পারিনি। না জানি কেন যেন আমি অত্যন্ত অসুস্থ বোধ করি। আমার পৌরুষ মাথা হেট করে, ক্লানিতে ভরে যায় আমার মন ও প্রাণ। তোমায় আমি ঠিক বোঝাতে পারবো না রানী, বোঝাতে পারবো না। সারাদিনের রাজকার্যের পরিশ্রমে আপনি ক্লান্ত রাজা, একটু বিশ্রাম গ্রহণ করুন। হ্যাঁ রানী, আমার বিশ্রামের প্রয়োজন। সত্যি আমি ক্লান্ত, সত্যি আমি পরিশ্রান্ত।
তাই নাকি? হ্যাঁ গো। অন্যদিন বুঝি আমার মুখ প্যাঁচার মতো দেখায়? না 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 না, তা কেন হবে? অন্যান্য দিনে তোমায় সুন্দরী লাগে, কিন্তু আজ আজ একেবারে পূর্ণিমার চাঁদের মতো লাগছে গো। হায় আল্লাহ, তাই নাকি? হ্যাঁ গো, তোমার নাম ফুল বদন না হয়ে চাঁদ বদন হওয়া উচিত ছিল গো। বলি এত যে তারিখ হ্যাঁ? হ্যাঁ গো, একটু আড়ালে চলো। ওরে বেল্লি, বেল্লি কার ঠিকান? এই না বললি কোনো মতলব নেই? এখন এসব কি? ও কোন কথা? আড়ালে চলো, দাঁড়াও মজা দেখাচ্ছি। এই শহর বানু, এই হাসিনা বানু। ওরে বাপরে, এতে দেখছি মহা বিপদ। হ্যাঁ, পালাও বাবা আরজি খান। কি হয়েছে? একা একা হাসছে? ওই বেল্লিকে আর্জেন্টিনের জন্য পালিয়েছে। আড়ালে চলো। অর্জি খান, মর্জি নয় হুজুর, আরজি খান। ওই হলো একই কথা। এখন বলো কি ভেজাল ঘটিয়েছ? ওই ভেজাল হুজুর, বড়ই ভেজাল। বাঁধি চুরিরা এক একজন একবার নবাব জাতি বনে গেছেন হুজুর। হেরেই পটাবো। কি চুপ করে রইলে যে? ভয় পেলে নাকি? না না, ভয় পাওয়ার মেয়ে সোনামণি নয়। দাও চুপ দাও। উজিরের বউ যখন হতে, তবে আর দেরি কেন? আজ রাতেই। সব্বাস সোনামণি, এই তো মরদের। কি যে বলো, আমি বুঝি মরদ? মুখ ফসকে বেরিয়ে গেছিল, ওই হলো একই কথা। এই নাও ঘুমের ওষুধ। বুঝেছি, সব তৈরি ছিল, কেবল বাদীদের কাউকে হাত করতে পারছিলেন না, এই তো। তুমি গুণবতীও দেখছি। খুব ভালো না? আচ্ছা চলি, সব ঠিক থাকবে। মনে থাকে যেন আজই মধ্যরাতে। একেই বলে চাল। এই নিন বেগম সাহেবা, সেই ওষুধ। গোপনে কি সাংঘাতিক ষড়যন্ত্র না চলছিল, শাহানশাহকে সব জানিয়ে দিন বেগম সাহেবা। তাকে বললে তুইও জড়িয়ে যাবি। তুই যা, ওদের বলবি সব ঠিক আছে। আমি নিজে জন্মের মতো শিক্ষা দিয়ে দেব ওই শয়তান সিফা সালার। কি তোমার আরজি? চেহারা নকশা তো ভালোই, তা গান গাইতে পারো, নাচতে পারো, ঠাট্টা করতে পারো? হ্যাঁ গো মেয়ে, এরা যা যা বললে সো হ্যাঁ কাজ পেলে তবে যাও, সাজ পোশাক গুলো পাল্টে নাও গে, এদের সঙ্গে চলো, আজ বেগম সাহেবাকে তুমি নাচ। রানী, আশ্চর্য, ঠিক এমনি মুহূর্তে প্রতিবারই আপনি। হ্যাঁ রানী, তোমার সঙ্গে মিলনের পর থেকে আজ পর্যন্ত যতবার তোমার অধরে অধরে স্পর্শ করতে চেয়েছি পারিনি। না জানি কেন যেন আমি অত্যন্ত অসুস্থ বোধ করি।
আমার পৌরুষ মাথা হেট করে, গ্লানিতে ভরে যায় আমার মন ও প্রাণ। তোমায় আমি ঠিক বোঝাতে পারবো না রানী। না না না, এ কখনো হতে পারে না, কখনো হতে পারে না। রানী, 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 রানী। কি হয়েছে রাজা? আপনাকে এত বিচলিত মনে হচ্ছে কেন? হ্যাঁ রানী, সেকান্দার শাহ সত্যি আজ বিচলিত, বিভ্রান্ত। কেন রাজা? এমন কি ঘটেছে যে? সে কথা আমি তোমার সামনে উচ্চারণ করতে পারবো না, সে কথা তুমি জানতে চেয়েও না। বলুন রাজা, আমার সব খুলে বলুন। হয়তো আমি আপনার মনের এই বিভ্রান্তি দূর করতেও পারি। হ্যাঁ, তুমিই পারবে রানী। আমার মনের ভিতর যে অহেতুক অবাস্তব বিভ্রান্তির ধোঁয়া জমাট বেঁধে উঠেছে, একমাত্র তুমিই তা দূর করতে পারবে রানী। আমায় সব খুলে বলুন রাজা। ওই রূপাই সর্দার দরবারের সেই সাপড়ে আমাকে বলে কিনা তুমি মানবী নও, নাগিনী, নাগ রানী। রাজা! হ্যাঁ রানী, হ্যাঁ। একথা শোনা মাত্র আমি উত্তেজিত হয়ে এই ছুরিকা দিয়ে হৃৎপিণ্ড উপড়ে নিতে চেয়েছি, কিন্তু সেই দুঃসাহসী সাপড়ে প্রমাণ করতে চায় তুমি মানবী নও, নাগিনী। কাল প্রকাশ্য দরবারে সত্যতা প্রমাণ করতে। যদি সে প্রমাণ করতে না পারে? তবে তার বুকের রক্ত দিয়ে আমি তোমার চরণ ধুইয়ে দেব রানী। আপনি নিশ্চিন্ত থাকুন রাজা, বুকে রক্ত দিয়ে তাকে তার ধৃষ্টতার মূল্য দিতে হবে। উন্মাদ ভিন্ন এমন আবাদ কেউ কখনো বলতে পারে রাজা? আমাকে তুমি বাঁচালে রানী, আমাকে তুমি বাঁচালে। পাত্র, মিত্র, পারিষদ বর্গ, রূপাই সর্দার শাহী মহলের আসল নাক ধরবে এবং শেষে নাক ধরে প্রমাণ করতে চাইছে যে গতকাল সোনাই নামনি ওই সাপুড়ে মেয়ে যে নাক ধরেছিল তা সম্পূর্ণ মিথ্যে এবং এক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু রূপাই যদি ব্যর্থ হয়, তবে সোনাই ওয়ার্জি খানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অপরাধে তাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করা হবে। রূপাই সর্দার, তুমি প্রস্তুত? আমি প্রস্তুত রাজা। আমি জানি যে বিন বাজিয়ে কিংবা মন্ত্র পড়ে আসল নাগিনীকে বের করা যাবে না, তাই আমি নিয়ে এসেছি নাগিনীর এই মারণাস্ত্র। হয় নাগিনী আমার হাতে ধরা দেবে, নয় সে আজ মরবে। বাঘ আড়ম্বরে বৃথা সময় নষ্ট না করে কাজে প্রমাণ করো সর্দার। আয় আয় নাগিনী আয়। রূপাই সর্দারের ডাক যখন শুনলি নে, আলী কালী মনসার দোহাই যখন মানলি নে, তখন নে সামলা। আয় আয় নাগিনী আয়। দেখুন দেখুন রাজা, দেখুন আমার কথা সত্যি না মিথ্যা।
না না না, আমি তাকে ছাড়া বাঁচবো না। আমি যে তাকে ভালোবাসি, তাকে আমার ফিরিয়ে আনতেই হবে। হোক সে নাগিনী, মানবের রূপে সে আমার প্রেয়সী ছিল, তাকে আমার ফিরিয়ে আনতে হবে। আমি যাব। পরে তোরা কে আছিস, আমার রথ সাজিয়ে দে। আমি যাব, আমি যাব। পিছু ডাকিস নে শোনাই, আজ আমি নাগিনীকে হাতের মুঠো ধরবই। শেষবারের মতো দোহাই তোর, ধরা দে নাগরানী, ধরা দে। তুই কি করলি সোনাই, তুই কি করলি? তোমায় কথা দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছিলাম, তাই কথা ঠিক রাখার জন্য নিজে হাতে ওর প্রাণ নিলাম। নিজের স্বার্থের জন্য তোমায় আমি ছিনিয়ে নিতে চেয়েছিলাম তোমার প্রিয়তমের কাছ থেকে, তাই আমায় আজ চলে যেতে হচ্ছে আমার প্রিয়তমার কাছ থেকে, দূরে, বহু দূরে। তোমরা সুখে থাকো নাগরানী। তবে আমার স্থান কোথায়?
নাগলোক আমায় চায় না। স্বামীর ঘরের দুয়ার চিরতরে বন্ধ। খোদা, তুমি আমায় পথ দেখাও খোদা। নাগিনী থেকে মানবীতে রূপ নেবার ক্ষমতা তুমি দিয়েছো খোদা। হয় আমার সে ক্ষমতা কেড়ে নাও, নয়তো চিরতরে মানবী রূপে বাঁচার অধিকার দাও। স্বামীর ঘরে মাথা উঁচু করে ফিরে যাবার শক্তি দাও। যদি তা না দাও, তবে আমি এই নাগ পাহাড়ের চূড়ায় অনশনে মৃত্যুবরণ করে সব জ্বালা মিটাবো খোদা। বলো খোদা, এখন আমি কি করব, কোথায় যাব? এখন আমি যাব কোথায়, হে খোদা বলো আমায়। এখন আমি যাব কোথায়, এখন আমি যাব কোথায়, হে খোদা বলো আমায়। এখন আমি যাব কোথায়, হে খোদা বলো আমায়। তোমার কাছে জানাই আমি অকুল পারি না। এখন আমি যাব কোথায়, এখন আমি যাব কোথায়। কেন তুমি করলে সৃজন অশ্রু ভরা দুঃখের জীবন, ভাঙলে নিঠুর কেন আমার সোনা ঝরা সুখের স্বপন। ফুলহার নয় কাটার মালা গলে পরা, কি মোর অপরাধ। এখন আমি যাব কোথায়, এখন আমি যাব কোথায়। কেন বিধি ভাঙলে বাসর আমার তরে, কি বিচার কেমন করে দেব পাড়ি ফুলহারা ব্যথার সাগর। দেবে আর কত দহন জ্বালা এমন করে কেড়ে নাও মোর সাথ। এখন আমি যাব কোথায়, এখন আমি যাব কোথায়, হে খোদা বলো আমায়। এখন আমি যাব কোথায়, হে খোদা বলো আমায়। তোমার কাছে জানাই আমি অকুল ফরিয়াদ। এখন আমি যাব কোথায়, এখন আমি যাব কোথায়, হে খোদা বলো আমায়, বলো আমায়, বলো আমায়, হে খোদা বলো আমায়, বলো আমায়, বলো, হে খোদা বলো আমায়, বলো আমায়, বলো। ওঠ মা, চেয়ে দেখ তোর সামনে কে দাঁড়িয়ে। কে কে আপনি? আপনার হাতেও কি? আমি নাগ পাহাড়ে ধ্যানরত এক দরবেশ। খোদার দরবারে তোর আকুল আবেদন শুনে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আল্লাহর রহমতে, হযরত সুলেমানের দোয়ায় তোর এই নাগিনীর খোলস আমি চিরতরে মোচন করে দিয়েছি।
আমি আমি চিরদিনের জন্য মানবী হয়ে গেছি। সত্যি আমি মানবী হয়ে গেছি। শুকর আলহামদুলিল্লাহ। রানী 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 আমি আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। হলেই বা তুমি নাগিনী, আমি যে তোমায় ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ফিরে চলো রানী। যা মা, স্বামীর ঘরে ফিরে যা। সিকান্দার শাহ, তোমার স্ত্রী আর নাগিনী নেই। সে আজ থেকে চিরদিনের জন্য মানবী হয়ে গেছে। এই দেখো তার খোলস আমার হাতে। সবই আল্লাহর রহমত। রানী, রাজা, চলো রানী। পাহাড়ি কন্যা তোমার রূপ দেখে মন হলো যে পাগল, তোমার ওই অঙ্গে দোলে রূপসাগরের তরঙ্গ চপল।